আবার ভাইরা নবীজি পরিচয় দেয়, নবীজি বলে মালিক চাকরির জন্য আপনার কাছে আসছে। মালিক ডেকে বলে মুহাম্মদ তাইলে দেখি তোমার কাগজগুলো দাও। নবীজি ডেকে বলে মালিক না না না, লিখা পড়ার কোনো কাগজপত্র আমার নাই, কারণ লিখা পড়া আমি করতে পারি না। লেখাপড়া আমি করতে পারি নাই। এবার মালিক বলতেছে এমন সুন্দর একজন যুবক, এমন সুনামধন্য এক ব্যক্তির নাতি, তুমি লেখাপড়া করতে পারলা না কেন? প্রশ্ন আসে না আসে না? প্রশ্ন জাগে না? কি বলেন আপনারা? ঠিক আছেন তো ইনশাল্লাহ? একটু মনোযোগ আকর্ষণ করছি, আমার কাছে বিরক্ত লাগতেছে, হইচই করলে কথা বলতে ভালো লাগে না, এই জন্য একটু খেয়াল। আমি ছোট্ট করে বলতেছি, তুমি লেখাপড়া করলে না কেন? কয় লেখাপড়া আমাকে শিক্ষা দিবে কি? আমার আব্বা আমাকে শিক্ষা দিবে, আমি তো আমার আব্বাকে পাই নাই দুনিয়াতে আইসি। আমার বয়স যেদিন 6 বছর 2 মাস হয়ে গেল, আমার মা আমাকে ডেকে বলে মুহাম্মদ বড় হয়ে যাচ্ছ, তোমাকে শিক্ষা দিবার প্রয়োজন, চলো চলো মদিনায় যাই, মদিনা থেকে ফিরে এসে তোমার জন্য লেখাপড়ার ব্যবস্থা করব। নবীজি বলে মায়ের সঙ্গে মদিনায় গেলাম। মদিনার এক ইহুদি আলেম আমার মাকে লক্ষ্য করে বলে, আমেনা রে, এই বাচ্চাটা কে, তার পরিচয় কি? আমার মা পরিচয় দেয়, এটা আমি আমেনার কলিজার টুকরা, যার নাম মুহাম্মদ, আমার ছেলে। মদিনার ইহুদি আমার মাকে ডেকে বলে, আমেনা রে, তোর এই ছেলে সাধারণ ছেলে নয়, আমি আসমানের কিতাবের একজন আলেম, আমি আসমানি কিতাবের সঙ্গে তার চেহারা মিল পাই রে, সে সাধারণ সন্তান নয়, তার চেহারা থেকে শেষ পয়গম্বরের গ্রাণ আমি পাইতেছি। সুবহানাল্লাহ, শেষ নবীর গ্রাণ পাই। আমেনা রে, মদিনার জমিন এই মুহূর্তে তোর সন্তানের জন্য নিরাপদ নয়, যা 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 জলদি করে এই মুহূর্তে সন্তান নিয়ে মক্কায় ফিরে যাও, কারণ মদিনার ইহুদিরা তাকে চিনতে পারলে এখনই তাকে কতল করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি রেখে বলে, মালিক রে, মা বড় চিন্তিত হয়ে গেলেন। মদিনা থেকে মক্কার পথ ধরলেন। চলতে চলতে আবওয়া নামক জায়গার মধ্যে এসে মা অবস্থান করেছে। রাত করে আমার মা অসুস্থ হয়ে পড়েছে, মায়ের গায়ের মধ্যে জ্বর উঠে গেল। যতই সময় অতিবাহিত হয় আমার মা ক্লান্ত হয়ে যায়। রে মালিক, পরিশেষে আবওয়া নামক জায়গা থেকে মাকে আনতে পারলাম না। 3 দিন জ্বরে ভোগার পর আমাদের সঙ্গে ছিলেন দাসী উম্মে আইমান। আমার মা উম্মে আইমানকে ডেকে বলে, রে উম্মে আইমান, আমি আমেনার অন্তরে সাক্ষী দেয় রে, আমি মক্কা পর্যন্ত আর যেতে পারবো না, আমার হায়াতের কোঠার মধ্যে আর সময় বাকি না। ও উম্মে আইমান, আমার দুনিয়াতে আর কেউ নাই, আমার কলিজার টুকরা মুহাম্মদকে আমি তোর কাছে আমানত রেখে গেলাম। বলেন সুবহান। নবীজি রেখে বলে, মালিক, মা আমাকে ডাকলেন কাছে। মার কাছে আসলে মা আমাকে বুকের মধ্যে নিয়ে আমার গালে চুমা দেয়, আর ডেকে বলে, বাবা মুহাম্মদ, জীবনের মতো মার চেহারাটা একটু দেখে দাও, আর মায়ের সঙ্গে আর মুলাকাত হবে না, দুনিয়ার মধ্যে আর মা বলে ডাক দিতে পারবা না।
মা বিদায় নিয়ে যাই রে বাবা, দেখা হবে রে হাসরের ময়দানে। এর মালিক আমার মা আমাকে আদর করলেন। কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখি আমার মার ঠোঁট আর নড়াচড়া করে না। আমার মা আবওয়া নামক জায়গার মধ্যে চিরদিনের জন্য ঘুমিয়ে পড়েছে। এর মালিক আমাকে কে শিক্ষা দিবে? শিক্ষা দেবার মতো মা হারাইলাম, বাবা হারাইলাম, ঠিক না বেঠি? উম্মে আইমান আমাকে মক্কায় নিয়ে আসলে আমার দাদার কাছে সফরদ করে দিলেন। আব্দুল মুত্তালিব নাতিকে বুঝে নাও, কারণ তোমার নাতি মুহাম্মদের মা আমেনাকে আবওয়া নামক জায়গার মধ্যে চিরদিনের জন্য রেখে এসেছি। চলে গেলেন। ও মালিক, শিক্ষা দিবে কে? 2টা বৎসর অতিবাহিত হয়ে গেল, বয়স হয়ে গেল 8 বছর 2 মাস 4-5 দিন হয়ে গেল। আমার দাদা আমাকে ডেকে বলে, মোহাম্মদ এই 2-3 দিনের মধ্যেই তোমার জন্য শিক্ষকের ব্যবস্থা করতেছি, তুমি তো বড় হয়ে যাচ্ছ, তোমার টিচারের ব্যবস্থা করি, লেখাপড়া করতে হবে। আমার দাদা ওই আমার বয়স যেদিন 8 বছর 2 মাস 10 দিন পুরা হয়ে গেল, সেদিনে আমার দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজি রেখে বলে, মালিক রে, মা সিদ্ধান্ত নিলেন লেখাপড়ার জন্য। মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দাদা সিদ্ধান্ত নিলেন, দাদা বিদায় হয়ে যায়, আমাকে কে লেখাপড়া শিক্ষা দিবে? আসল কথা তো এটা নয়। আল্লাহ তাআলা বলে, আমার বন্ধুর উস্তাদ আমি দুনিয়ার মধ্যে কাউকে বানাবো না, ঠিক না ঠিক? আমার উস্তাদ আমি আল্লাহ তাআলা উস্তাদ, আমার বন্ধু আমার ছাত্র হবে। বন্ধুর উস্তাদ যদি কেউ হয় তাহলে বন্ধুর চেয়ে তার মর্যাদা অনেক বেশি থাকতে হবে, ঠিক না ঠিক? ছাত্রর ইজ্জত বেশি না উস্তাদেরটা বেশি? এজন্য আমার বন্ধুকে কে পড়াবে? আমেনা সিদ্ধান্ত নিয়েছে, আমেনাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ বলেন, আব্দুল মুত্তালিবকে দুনিয়াতে থাকতে দিলাম। ও মালিক, কে শিক্ষা দিবে? এই জন্য এখন আমি আমার চাচার ঘরের সদস্য, বয়স হয়ে গেছে আমার 18। আমার চাচা একা কামাই করে, প্রতিদিন খানা পাই না, বড় কষ্ট হয় চলতে। যদি মেহেরবানি করে একটু কাজের ব্যবস্থা করতেন, বড় খুশি হইতাম। বলেন সুবহান। ভাইয়ারা আমার, মালিক এই কথাগুলো শুনতেস আর তার চোখ দিয়ে পানি গুলি জার জার করে পড়ে। ডেকে বলে, মুহাম্মদ তোমার মতো একজন যুবক তুমি খানায় কষ্ট করবে, আমি ধনভাণ্ডার নিয়ে মক্কার জমিনে বেঁচে থাকবো, তা কখনো হতে পারে না। যাও যাও যাও, ম্যানেজারকে যায় বলো তোমাকে একটা চাকরি দিয়ে দেওয়ার জন্যে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যাও ম্যানেজারকে যায় বলো, যদি চাকরি নাও থাকে ওয়াদা দিলাম বিনা কাজে আমি প্রতি মাসে তোমার বেতন পৌঁছে দিব। ব্যবস্থা কে করেছেন? আল্লাহ করেছেন। যাও ম্যানেজারকে যায় বলো। নবীজি খুশি না বেজার? নবী হয়েছেন, নবী হয়েছেন। বয়স কত? 18। নবুয়ত পেয়েছেন কয় বৎসরে পেয়েছেন? 40 বৎসরে। বয়স 18। নবীজি ম্যানেজারকে যায় বলে, ম্যানেজার সাহেব শুকুর আল্লাহ তাআলার, আপনার সহযোগিতা আমার উপকার হয়েছে। মালিক বলেছেন আমাকে একটা কাজ দিয়ে দেবার জন্য। কাজ কি আছে? ম্যানেজার বলে, হ্যাঁ আছে। মাথা ঝুঁকি দেখে আছে। কি কাজ? কি কাজ বলে না, কয় কাজ আছে। কি কাজ বলতে চান? আপনি কি পারবেন? নবীজি কি বলে, ম্যানেজার হ্যাঁ পারবো। কাজটা কি বলেন? আস্তে আস্তে বলে, মুহাম্মদ কাজটা তো হলো মরুভূমির মধ্যে কিছুদিন বকরি রাখার কাজ। বকরি কিছুদিন মরুভূমির মধ্যে রাখতে হবে, ঠিক না বেঠি? এটা আল্লাহ তাআলা নবীজি হাদিসে বলছেন, সমস্ত নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই কাজ করাইছেন ধৈর্য শক্তি শিক্ষা দেওয়ার জন্য, ঠিক না বেঠি? ছাগল পানি নিতে চাইয়েন আপনি যাইয়া, আপনারা তো ঢাকার মানুষ বুঝেন না। আমরা ছোট্টবেলায় ছাগল চড়াইছি, পানি নিতে
একজন ফিসেতে ধাক্কা দিল, পানিতে যাইতো না, দরকারের গলা ছিঁড়ে যে পোকা, এরপর পানিতে যাইতে রাজি না, ঠিক না বে ঠিক? রশির আগে আপনি আটবেন, এটা যাইতো না। এটা আরেক বেজাইল্লা এক জাতি। তো আল্লাহ তাআলা ধৈর্য শক্তি শিক্ষা দিয়েছেন নবীদেরকে, ঠিক না বে ঠিক? তো কাজ হয়ে গেল, কিছুদিন মাঠের মধ্যে কি করতে হবে? বকরি চড়াইতে। নবীজি আবার মাঠে যায়। ম্যানেজারের মনের মধ্যে ভালোবাসা ভরপুর, মালিকের কলিজার মধ্যে শুধু মুহাম্মদের ভালোবাসা। সময় অতিবাহিত হচ্ছে, চাকরি নবীজি করতেছে। হঠাৎ করে একদিন মালিক ডেকে বলে, রে ম্যানেজার, মুহাম্মদ কোথায়? কই মরুভূমির মধ্যে আছে। রে ম্যানেজার, একটু দেখতে যাব। কন্যা আল্লাহু আকবার। মালি যায় মুহাম্মদকে দেখার জন্য মরুভূমিতে। যারা আরবে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন আরবের রোদ কত বড় রোদ, ঠিক না ভাই ঠিক? মালিক বের হয়ে গিয়েছে, বহু দূর দেখা যায় মুহাম্মদকে। বকরিগুলি আশেপাশে ঘাস খায়, মুহাম্মদ জমিনের মধ্যে শোয়া অবস্থায় দেখা যায় দূর থেকে। মালিক মনে মনে ভাবে, আরে এই রোদের মধ্যে কেমনে শেষ হয়ে গেল মাটির মধ্যে। কাছে যাওয়ার পর লক্ষ্য করে দেখা যায় আকাশ থেকে মেঘের টুকরা মুহাম্মদের মাথার মধ্যে ছায়া দেয়। মালিক চোখের পানি রাখতে পারে না, কাকে রাখলাম আমি? মরুভূমির মধ্যে বকরি রাখার জন্য কোন যুবককে দায়িত্ব দিলাম? যেই যুবকের মাথার উপরে আকাশের মেঘের টুকরা ছায়া দেয় না, না না, তা কখনো হতে পারে না। এমন যুবককে আমি মাঠের মধ্যে আর রাখব না। তাকে মাঠে রাখা যাবে না, কারণ যাকে আকাশের মেঘের টুকরা ছায়া দেয়, তাহলে বোঝা গেল স্বাভাবিক যুবক, সাধারণ যুবক মুহাম্মদ হতে পারে। ম্যানেজারকে যা বলে, ম্যানেজার শুনছো কি হয়েছে? মুহাম্মদের মাথার উপর মেঘের টুকরা ছায়া দিতেছে। যেই জায়গায় ছায়া, এই জায়গা এসি পর্যন্ত এর কাছে হার মানাবে। সুবহানাল্লাহ বলে। ম্যানেজার ডেকে বলে, মালিক রে, তাহলে আর কিছু করার দরকার না, আগামী দিন থেকে যেতে দিব না। তাহলে কি করবেন? ম্যানেজার ডেকে বলে, মালিক, মুহাম্মদকে আগামী দিন থেকে আমি এই প্রতিষ্ঠানের ম্যানেজার বানাইতে চাই। আল্লাহু আকবার। ম্যানেজার বলে, আমি আমার এই চেয়ারের মধ্যে মুহাম্মদকে বসাবো। মালিক বড় খুশি, হা হা, যাও সেটাই করবা। নবীজি বিকাল বেলা চলে আসলে ডেকে বলে, মুহাম্মদ একটু কথা বলতে চাই। কি কথা? আগামী দিন থেকে মরুভূমির মধ্যে আর যেতে হবে না। কি করব? আমার চাকরি কি চলে গিয়েছে? মালিক কি আমার উপর অসন্তুষ্ট হয়েছে? ম্যানেজার ডেকে বলে, মুহাম্মদ, না না রে, মালিক আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। মালিক বলেছে আপনাকে এই প্রতিষ্ঠানের ম্যানেজার বানিয়ে দেওয়ার জন্যে। নবীজি বলেন, না, আমি পারবো না, আমি পারবো না। ম্যানেজার তো আশ্চর্য, কি ব্যাপার? মরুভূমির মধ্যে বকরি রাখেন, এখন আপনাকে বলা হলো প্রতিষ্ঠানের ম্যানেজার বানাইতে, মানে শুধু চেয়ারে বসা থাকবেন, হুকুম দিবেন, এটা পারবেন না কেন? নবীজি দেখ বলে, ম্যানেজার, যদি প্রতিষ্ঠানের ম্যানেজার হইতে যাই তাহলে লিখালিখি করতে হবে। আমি মুহাম্মদ তো লিখতে জানি না। উম্মি লাকব মাহে আরব মারকাজে ঈমান, হর ইলম আমল রাতু মাদারি মুদিরি। আল্লাহু আকবার। লম্বা কথা, ওই দিকে আর যাব না। তো আমার ভাইয়েরা, এবার ম্যানেজার ডেকে, এ মুহাম্মদ, লিখার জন্য দায়িত্ব নেবেন না, তা কখনো হবে না।
আমি আপনার পাশে সর্বক্ষণ বসে থাকবো, লেখালেখি আপনাকে করতে হবে না, সমস্ত লেখার দায়িত্ব এর জন্যে আমি যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার লিখতে হবে না, আমি লিখবো, শুধু বসা থাকবেন, আমাকে অর্ডার দিবেন। হয়ে গেল ম্যানেজার, চাকরি চলতেছে। আমার ভাইয়েরা, আমি গ্যাপ দিয়ে বলতেছি যেহেতু সময় বেশি হয়ে গেছে। কিছুদিন পর মালিক এসে বলে, ও ম্যানেজার, আমি মোহাম্মদকে আমার এই কোম্পানির মালিক বানাই দিতে চাই। লাভ হইল না লস হইল? আমি মোহাম্মদের সঙ্গে একটু কথা বলবো। নবীজিকে ডাকছে, ডাকার পর মালিক বলে, মোহাম্মদ একটু কথা বলতে চাই। জি বলেন। আমি তোমাকে এই কোম্পানির মালিক বানাবো। নবীজি ডেকে বলে, না না, ম্যানেজার বানিয়েছেন, এখানেই থেকে আমি মালিক হব না, সিদ্ধান্ত আমি দিতে পারবো না। কয় কেন সিদ্ধান্ত দিতে পারবে না কেন? নবীজি ডেকে বলে, যুবক ভাইয়েরা, ঘটনার দিকে নজর করো, খেয়াল করো। নবীজি জবাব দেয়, মালিক এই সিদ্ধান্ত আমি দিব না, এই সিদ্ধান্তের জন্য আমার গার্জিয়ান আছে। কে রে মক্কা, কে তোমার গার্জিয়ান? নবীজি ডেকে বলে, আমার অভিভাবক হলো আমার চাচা আবু তালেব। চাচাকে মানতেছে, ঠিক না বেঠি? কই যাও, তোমাকে ছুটি দিলাম, চাচার সঙ্গে তুমি পরামর্শ করে আসো। বলেন সুবহান। নবীজি বাড়িতে গেলেন, সন্ধ্যায় চাচার সঙ্গে কথা বলে, চাচাজি চাকরি করেছি কয়েক বছর হয়ে গিয়েছে, 7 বছর হয়ে গিয়েছে। চাকরির মেয়াদ কত বছর? 7 বছর হয়ে গেল চাচা। কিছুদিন মাঠের মধ্যে কাজ করেছিলাম, মালিক আমাকে ম্যানেজার পোস্ট দিয়েছেন। আজকে আমাকে প্রস্তাব করেছে সেই কোম্পানির মালিক বানাবে আমাকে। চাচা আবু তালেব ডেকে বলে, বাবা মোহাম্মদ, এই কথা থেকে কি তুমি কোনো কিছু বুঝতে পেরেছ? কয় হ্যাঁ বুঝেছি। কি বুঝলে রে? কয় বুঝেছি, মালিক মনে হয় এই কোম্পানিটা আমাকে দান করে দিতে চায়। এই কোম্পানি আমাকে কি করতে চায়? আবু তালেব ডেকে বলে, না না না, বুঝো নাই, এখনো বুঝতে পারো নাই। এখনো কি করো নাই? বুঝতে। নবীজি ডেকে বলে, চাচা তাইলে কেমনে মালিক হও? আবু তালেব ডেকে বলে, বাবা মোহাম্মদ, তোমার মালিক তোমাকে যে মালিক বানাইতে চেয়েছে, শুধু কোম্পানির মালিক নয়, শুধু এই ফ্যাক্টরির মালিক নয়, এই হাজি বিরানির দোকান শুধু দিতে চায় না, তোমাকে এই পুরান ঢাকা যত সম্পদ আছে, গোটা আরবের মধ্যে তার যত সম্পদ আছে, সব সম্পদের মালিক বানাইতে চায়। শুধু সম্পদের মালিক নয়, তোমার মালিক তোমাকে তার দেহের মালিক। কি বলে আরবের লোকেরা, তোমরা শুনে রাখো, আমি একটা কথা জানাইতে চাই। আবার ভাতিজা মোহাম্মদ পৃথিবীর মধ্যে বাবার মুখ দেখে নাই, মাকে প্রাণ ভরে মা বলতে পারে নাই, দাদার আদর বেশি দিন পায় নাই, দাদিকে পায় নাই। আরবের লোকেরা, আমার ভাতিজার সম্পদ নাই, দুনিয়ার মধ্যে সম্পদের মালিক আমার ভাতিজা হয় নাই। তবে একটা গ্যারান্টি দিতে পারি রে, আরবের গোটা আরবের যুবকদেরকে যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয় রে, আমার ভাতিজা মোহাম্মদকে যদি অপর পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, খোদার কসম দিয়ে বলি রে, আমার ভাতিজা মোহাম্মদের পাল্লাটা ভারী হবে। আমার ভাতিজার পাল্লা কি হবে? বাস্তব না অবাস্তব? আল্লাহ নিজে রসুলের চরিত্রের প্রশংসা করেছেন। কে করেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যা এ মালিক, যাও, তোমার প্রস্তাবকে আমি গ্রহণ করলাম। ওই দিনই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহর হাবিবের বিয়ে হয়ে গেল। বলেন সুবহান।
শুধু সম্পদের মালিক বানাইলেন না দেহেরও মালিক বানাইলেন? সব মালিক আল্লাহ তাআলা। রসুলকে বানিয়ে দেওয়া হলো। আমার ভাইয়েরা, ওই যে ইহুদিরা বলছিল, কেন বলছিল রাখাল, মনে আছে? কি করলে রাখাল বলে? ওই যে বকরি চড়াইলে। নবীজি কিছুদিন কি করছেন? বকরি চড়াইছেন। তো আল্লাহ তাআলা যেহেতু এই জালেমের গোষ্ঠী এই শব্দের দ্বারাতে রসুলকে অপমান করে, আল্লাহ তাআলা এই জন্য মোমেনদেরকে বলে দিয়েছেন সাবধান, যেই শব্দের দ্বারাতে তোমরা ডাকো তোমাদের ডাকা লিগ্যাল, কিন্তু ইহুদি নাসারাদের বাচ্চারা আমার বন্ধুকে এই শব্দ বলে গালি দেয়, তোমরা এই শব্দ কখনো কি করবে না উচ্চারণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা